সারাদিন এত কর্মব্যস্ততার মাঝে সময় কোথা দিয়ে যে ফুরিয়ে যায় টেরই পাই না। এই কাজ সেই কাজ করতে করতে সারাদিন শেষ। আজকে সকাল থেকে সারাদিন কি করলাম সব কিছু আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। Hey guys, what's up? Welcome back to my another blog. It's me Mousumi and with my husband. আজকেও সকাল সকাল বেরোতে হলো, কিছু করার নেই, যেহেতু খাওয়া দাওয়া করতে হয় তো কাজ করতেই হবে। সকালে অ্যাট ফার্স্ট ঘুম থেকে উঠে বাসার সমস্ত কাজ শেষ করে চলে এসেছি ডিম ভাজি আর পরোটা বানানোর কাজে। আজকের দিনটা শুরু হবে এই ডিম ভাজি আর পরোটা দিয়েই। আপনাদের ভাইয়া ডিম ভাজি পরোটা খুব পছন্দ করে সকালের ব্রেকফাস্টে, সাথে এক কাপ চা। তাই ঝটপট বানিয়ে নেওয়ার চেষ্টা। যদিও আমি পরোটা আগে থেকে বানিয়ে রেখেছি, ফ্রোজেন করে রেখেছি, তাই আজকে সেরকম কোনো প্রেশার হবে না। তাছাড়া সকালবেলা ঘুম থেকে উঠে তো একটা যুদ্ধক্ষেত্র, প্রত্যেকটা মেয়ের সকালে ঘুম ভাঙে এটা চিন্তা করতে করতে যে আজকে ব্রেকফাস্টে কি করব, খিচুড়ি হবে না ভাত না পরোটা, সাথে তো ডাল সবজি করতেই হয়। আগের দিন রাতে যদি টেনশনটা করে রাখা হয় তাহলে সকালে আর এত প্রেশার হয় না, যার কারণে আমি আগেই পরোটা বানিয়ে ফ্রোজেন করে রেখেছি। ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করে বিছানা পরিষ্কার করে ঝটপট ব্রেকফাস্ট বানিয়ে নেওয়া যায়। এই তো হয়ে গেল আমার সকালের নাস্তা। তারপর বেরিয়ে পড়লাম দুজন, রিক্সা নিয়ে রওনা দিলাম ফতেআলী বাজারে। আজকে প্রতিটা জিনিসের দাম দর জানানোর চেষ্টা করব বগুড়া ফতেআলী বাজারের কি অবস্থা। বাসা থেকে রিক্সা নিয়ে রেল স্টেশন হয়ে সাতমাথা হয়ে তারপর ফতেআলী বাজারে যেতে চলে আসলাম বাজারে। বাজারে প্রথমে ঢুকতেই কত রকমের যে বড়ই দেখতে পাচ্ছি, এটা যে বড়োর সিজন এটা ভুলেই গিয়েছিলাম। সাথে অনেক ফলমূল এত সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়ে বসে আছে, দেখতেই ভালো লাগে। আগে বাজারের কাজ শেষ করে নেই, তারপর ফল কিনতে আসব। তবুও কিছু কিছু ফল নিয়ে নিয়েছি। এটা আপেল কুল না? এই চাচার এখানে অনেক রকমের বড়ই আছে, দামও 160 থেকে 140 টাকা এর মধ্যেই। এখানে কমলা, আনার, বড়ই, কলা থেকে শুরু করে অনেক রকম ফলমূল দেখতে পাচ্ছি। আনারস, পেয়ারা, আপেল, অনেক ফলমূল এখানে আছে। আমরা খেজুর নিয়ে নিব, তাই খেজুরের বিভিন্ন দাম জিজ্ঞেস করছি। খেজুর বুঝে দাম, কোনোটা 300 টাকা, 320 টাকা, 350, 400, 420 এরকম। তবে এই খেজুরটা 320 টাকা দরে আমরা নিয়ে নিলাম। দেখে তো মনে হচ্ছে ভালোই হবে, তবে টেস্ট করা হয়নি, বাসায় নিয়ে এসে একেবারে টেস্ট করব। তারপর কিশমিশ নিয়ে নিব, কাঠবাদাম, কাজু বাদাম, সাথে এই দোকানে দারচিনিও দেখতে পেলাম, দারচিনিও নিয়ে নিলাম। আজকের বাজারে পেঁয়াজের দাম হচ্ছে 60 টাকা কেজি, একটু দাম কমেছে। আলু 40 টাকা কেজি। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে একটু স্বস্তির শ্বাস। এরপর আসলাম আমরা কাঁচা সবজির দোকানে। এই বড় বাজারে সব সবজির দাম একটু কম। আজকের টমেটোর বাজার দর 30 থেকে 40 টাকা কেজি, বাঁধাকপি 20 থেকে 30 টাকা পিস, লাউ 30 থেকে 40 টাকা কেজি, বেগুন 50 থেকে 60 টাকা কেজি। এখান থেকে আমরা পাকা টমেটো নিচ্ছি 2 কেজির মতো। আর আপনাদের ভাইয়া সবসময় শুধু দাঁড়িয়ে থাকে, বললাম যে তুমি একটু হাত দিয়ে উঠায় দাও, সে কখনো নিজে হাত দিয়ে কোনো কিছু উঠায় দিতে চায় না, বলে না দোকানদার ভালো জিনিস দেবে, অথচ দোকানদার কখনো ভালো জিনিস দিতে চায় না। আর তার বাজারে গিয়ে দামাদামি করার অভ্যাস একেবারেই নাই, দোকানদার যা বলবে তাই। আর আজকে সিমের বাজার দর, দেশি সিম 70 টাকা কেজি, আর আমরা যেটা নিচ্ছি এটা 50 টাকা কেজি। তারপর চলে গেলাম মাছের বাজারে। এইখান থেকে আমরা টাকি মাছ নিয়ে নিলাম, সাথে তো অনেক মাছ দেখতে পাচ্ছেন, এত বড় বড় মাছ দেখতেও অনেক ভালো লাগে। আর এই বাজার থেকে মাছ নিলে কেটে নেওয়ার সুব্যবস্থাও রয়েছে। আজকে যেহেতু অনেক সবজি নিয়েছি, তাই মুরগির গিলা কলিজা নিব একটু সবজি রান্না করার জন্য। এগুলো দিয়ে সবজি রান্না করলে যা টেস্ট হয়, তাই মুরগির গিলা কলিজা নিয়ে নিলাম। এই যে আমার সেই টাকি মাছ, এগুলো এখন সব কিছু ঠিকঠাক করতে হবে। বাসায় ফিরলাম, ফিরে সব বাজার ঠিকঠাক করার পালা। পেঁয়াজগুলো আমি পেঁয়াজের ডালাতে ঢেলে নিব। 2.5 কেজির মতো পেঁয়াজ নিয়েছি, সাথে 2 কেজি আলু। আলুগুলো আমি আলুর ডালার মধ্যে রেখে দিলাম। যেহেতু আমরা দুজন মানুষ, খুব বেশি কিছু লাগে না, অল্প বাজার করলেও হয়ে যায়। তবুও আজকে অনেক বাজার করেছি, লাগেই। শীতের দিনে যদি একটু সবজি না খাই তাহলে তো হয় না। গরম মশলাগুলো সাজিয়ে নিচ্ছি, সাথে কিশমিশ আর খেজুর রয়েছে।
টমেটো নিয়েছি 2 কেজির মতো সালাদ খাওয়ার জন্য, সাথে 50 টাকা কেজি সিম নিয়েছি, আর ফলের মধ্যে ডালিম নিয়েছি, সাথে বাঁধাকপি, মূলা, বেগুন। এখন এই সব কিছু রেডি করে রান্না করার পালা। তো বন্ধুরা, এই ছিল আজকের বাজার। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।